যে কোনো রকমের হার্ট ব্রেকের ঘটনায় আমরা কেন সবসময় ছেলেটিকেই দায়ী করি? সকল দোষ যেন প্রেমিক পুরুষটিরই, এটা আমাদের কাছে কেন মনে হয়? আমরা বিভিন্ন রকমের কথা বলি যে যিনি প্রেমিক পুরুষ তিনি কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে আমাদের কাছে এসেছেন, উদ্দেশ্য পূরণ হয়ে গেছে, তিনি চলে গেছেন। তার একটা মাত্রই চাহিদা ছিল, সেই চাহিদা যখন আর তিনি সহজভাবে পাচ্ছেন না, তখন তিনি আর সেই রিলেশনশিপে থাকতে ইন্টারেস্টেড হচ্ছেন না, আমরা এরকম ভাবি। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে একটা রিলেশনশিপ নষ্ট হবার পেছনে অ্যাকচুয়ালি আমার কি ভূমিকা ছিল? আমি কি করেছি? আমার সমস্যাটা কোথায়? আমরা সবসময় আরেকজন মানুষকে জাজ করি, আমরা কখনো নিজেকে জাজ করি না, আমরা কখনো নিজেকে কাঠগড়ায় দাঁড় করাই না, যেন আমাদের কোনো দোষ থাকতে পারে না। আমরা একদমই নির্দোষ মানুষ, আমরা খুব ভালোবেসেছি, খুব আবেগ ছিল, খুবই আবেগ দিয়ে মিশেছি, যেন অপর মানুষটি, সেই পুরুষটিরই আমাদের ভালোবাসাটা বোঝার ক্ষমতা ছিল না, যে আবেগটা আমরা তার জন্য রেখেছি সেই আবেগটা বোঝার মতো ক্ষমতা ছিল না, যেহেতু সে সেরকমভাবে ফিলই করছে না। ব্যাপারটা তো এটাও হতে পারে যে আমরাই তাদেরকে রীতিমতো স্কেয়ার করে ফেলেছি, আমরাই খুবই স্কেয়ারি হয়ে গেছি রিলেশনশিপে। আমরা আমাদের চাহিদা, সম্পর্কের গোল কোনটা, সম্পর্কের মিশন কোনটা, সম্পর্কের ভিশন কোনটা, সেই ব্যাপারটা আমরা নিজেদের কাছে ক্লিয়ার না হয়ে জাস্ট একটা রিলেশনশিপ যখন স্টার্ট করেছি, হ্যাঁ, সেটাকে অ্যাজ ইউজুয়াল গতিতে সেটা এগিয়ে যাবে বলে আমি ভেবেছি। কিন্তু আমার সাথে যেই পুরুষটি যুক্ত হয়েছিলেন, তার ভাবনাটা কীরকম, তিনি কিভাবে চাইছেন, তার সামাজিক পরিপ্রেক্ষিত কীরকম, তিনি আসলে কেমন করে সম্পর্কটাকে দেখছেন, সেটাকে আমরা বোঝার চেষ্টা করেছি। আমরা কি কখনো আমাদের যে টক্সিক বিহেভিয়ারটা, সেই বিহেভিয়ারটাকে ঠিক করার চেষ্টা করেছি? কোনো সম্পর্কই একভাবে সহজভাবে সরল গতিতে যায় না, সব সম্পর্কের ভেতরেই উত্থান পতন আছে। সেই উত্থান পতনে এমন কি হয়েছে যে আমার যিনি সঙ্গী পুরুষ, তাকে আমি ডিসরেসপেক্ট করে ফেলেছি, তার ট্রাস্টের জায়গা আমি নষ্ট করে ফেলেছি, আমার ভেতরে এমন ভীতি তৈরি হয়ে গেছে যে তার ভেতরে এমন ভীতি তৈরি হয়ে গেছে যে আমার সাথে সম্পর্ক থাকলে তিনি সামাজিকভাবে, পারিবারিকভাবে, সবভাবে তিনি হেয় হতে পারেন। আমরা কখনোই নিজেদেরকে কাঠগড়ায় দাঁড় করাই না, আমরা সব সময় পুরুষটিকেই বলি যে সে খারাপ করেছে। আমরা ইচ্ছে মতো তাকে সোশ্যাল প্ল্যাটফর্মে এসে যাতা বলে ফেলি, আবার তার জন্যই কান্নাকাটি করি। এই যে মিক্স একটা আচরণ যেটা করবেন, সেটার দায় তো আপনাকে নিতে হবে। আপনি একজনকে ভয় দেখালেন যে তুই যদি আমার সাথে সম্পর্ক না রাখিস তাহলে তোর নামে আমি মামলা করব, তোরকে নিয়ে আমি পুলিশের কাছে যাব, বা তোর বাসার সামনে গিয়ে আমি অনশন করব। আপনাকে কোন ছেলে ভালোবাসতে যাবে? কেন বাসবে? এতটুকু ডিগনিটি যদি আপনার ভেতরে না থাকে যে ঠিক আছে, হতেই পারে সম্পর্ক ভালো নাই যেতে পারে, মানুষের ভালোবাসতে বাসতে ভালোবাসা ফুরিয়ে যেতে পারে, এই সহজ সত্যটাকে মেনে নেওয়ার ক্ষমতা যদি আপনার না থাকে, তাহলে আপনি কোনো রিলেশনশিপের জন্যই যোগ্য না। হ্যাঁ, এটা মানতে হবে। সব সময় দোষ ছেলেদের হয় না। হ্যাঁ, আপনার পার্টে আপনার কি দোষ সেটা আপনার খুঁজে বের করতে হবে। ঠিক আছে? অন্যকে ব্লেম করার আগে নিজের দিকে তাকান।